আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম। আবহাওয়া ঝড়ের বৃষ্টির সম্ভাবনা কম। আগামী 5 দিন কেমন থাকবে আবহাওয়া? দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তবে উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট, খুলনা, ময়মনসিংহের দিকে বৃষ্টি হতে পারে। লঘুচাপ দুর্বল হয়ে পড়ায় এবং মৌসুমী বায়ু সারা দেশের উপর বিস্তার লাভ করায় ভারী বৃষ্টির সম্ভাবনা কমে এসেছে। এ সময় তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী 5 দিনের পূর্বাভাসে সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর এক তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আগামী 8 ও 9 জুনের দিকে কিছু জায়গায় তাপপ্রবাহ হতে পারে। আবহাওয়া অফিস আজ থেকে আগামী 4 জুন পর্যন্ত 5 দিনের পূর্বাভাস দিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। গত 24 ঘন্টা অর্থাৎ আজ সকাল 6টা পর্যন্ত খুলনার কয়রায় সর্বোচ্চ 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং বান্দরবানে সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এছাড়া বান্দরবানে সর্বোচ্চ 141 মিলিমিটার বৃষ্টি হয়। গত 2 দিনে ভারী বৃষ্টি ও উচ্চ জোয়ারের কারণে লক্ষ্মীপুর ও কক্সবাজারের 2 উপজেলা মহেশখালী ও উত্তরবাদিয়া 38 গ্রাম প্লাবিত হয়েছে। এতে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খুলনার কয়রায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে 300 মিটার ধসে পড়েছে। ঝোড়ো হাওয়ার কারণে পটুয়াখালী ও কক্সবাজার জেলার 2 সহস্রাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। সারা দেশের মতো ঢাকায়ও গভীর নিম্নচাপের প্রভাব মুষলধারে বৃষ্টি হয়। এতে নিউ মার্কেট, কাজীপাড়া, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভোগান্তি পোহান হাজারো মানুষ। প্রচুর পরিমাণে বৃষ্টি, 3 ধরে যে অবস্থা দেশের, ভয়াবহ অবস্থা। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, কারেন্ট থাকতেছে না, বিদ্যুৎ থাকতেছে না, ওয়াইফাই নেট থাকতেছে না, বিভিন্ন অসুবিধা। সেজন্য কি আর করার, কিছু করার নেই। আবহাওয়া ঠিক না পর্যন্ত কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না, নেট থাকবে না, ওয়াইফাই থাকবে না, রোদ ওঠে না ঠিক মতো। আমাদের গ্রাম অঞ্চল, এখানে মাটি পাকা রোদ নেই, তো চলাফল করা যায় না। বৃষ্টি আসলে একটু অসুবিধাই হয়। চাই বৃষ্টি একটু কম হোক, বৃষ্টি হোক। এখন বৃষ্টি সিজন, বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। রাতে বৃষ্টি, দিনে দেখা গেছে বিকালের পর বৃষ্টি হলে সারাদিন যদি রোদ মুখ থাকে, মানুষের চলাফেরা করতে সুবিধা হয়। এটাই আর কি। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নিশ্চয় অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।